আমরা প্রতিদিন সকাল বিকেল নিজেদের বাড়িতে ভগবানের সিংহাসনে পুজো সন্ধে দিয়ে থাকি, বা ঘটা করে মা লক্ষ্মী বা রাধাকৃষ্ণ বা মা কালীর বা অন্যান্য কোনো দেবতার বাৎসরিক পুজোও করে থাকি। অনেকে প্রচুর প্রচুর মন্ত্র জপও করে থাকেন, কিন্তু তাও যেন দেখি দুঃখ দারিদ্রতা অনটন আমাদের পেছন ছাড়ে না। সংসারে লেগে থাকে অশান্তি। কখনো কি ভেবে দেখেছেন যে এত কিছু করার পরও কেন আমাদের মনে হয় ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত? এত কিছু করেও কেন ভগবান তুষ্ট হন না আমাদের প্রতি? তাহলে কি আমরা কিছু ভুল করি? কৃপা যখন আসছে না, তখন বুঝতেই হবে কোথাও কিছু গণ্ডগোল হচ্ছে। বেশিরভাগ মানুষ বাড়িতে পুজো জপে যে ভুলগুলি করে থাকেন, সেগুলি আজ আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। দেখে নিন, আপনি রোজ এই ভুলগুলি করছেন না তো? আমাদের প্রত্যেকের বাড়িতে পুজো করার একটি ছোট বা বড় সিংহাসন আছে। তাতে আমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি বা ছবি রাখি এবং সকাল সন্ধ্যা পুজো করে থাকি। প্রথমত, বাড়ির সিংহাসন হয় কাঠ বা পাথরের হওয়া বাঞ্ছনীয়। অনেকে প্লাস্টিকের পিঁড়ে নিয়ে তাতে ছবি বা মূর্তি স্থাপন করেন, এটা একদমই করবেন না। দ্বিতীয়ত, সিংহাসন পশ্চিমমুখী হতে হবে। আপনি পূর্বমুখী হয়ে বসে পুজো করবেন। অনেকে দক্ষিণমুখীও রেখে থাকেন এবং উত্তরমুখী হয়ে পুজো করেন, এটাও করা যেতে পারে। তবে গৃহস্থ বাড়িতে পশ্চিমমুখী রাখা শ্রেয়, এতে মনোবাসনা পূর্ণ হয়। সিংহাসনে শিবলিঙ্গ থাকলে তা যেন অবশ্যই কালো বর্ণের হয়। সাদা শিবলিঙ্গ গৃহস্থের পূজ্য নন, উনি শ্মশানে সাধক কর্তৃক পূজ্য। শিবলিঙ্গ রাখলে প্রতিদিন সকালে ওনাকে জল দিয়ে অভিষেক করবেন এবং বিল্বপত্র দেবেন উপুর করে। বিল্বপত্র 6 মাস পর্যন্ত বাসি হয় না, তাই একদিন এনে অনেক দিন ব্যবহার করতে পারেন। একেবারে যদি না পান, অন্তত জল প্রতিদিন দেবেন এবং শিবলিঙ্গের জনিপীঠ উত্তরমুখী করে রাখবেন। দুটো শিবলিঙ্গ কখনোই একসাথে রাখবেন না, হয় একটা না হলে 2-এর বেশি থাকতে পারে। বেলপাতা সবসময় উপুর করে শিবলিঙ্গে অর্পণ করবেন। একই দেবী বা দেবতার একের বেশি মূর্তি একসাথে রাখবেন না। ছবি দুটো একই দেবতার থাকলেও অসুবিধা নেই, কিন্তু মূর্তি কখনোই যেন দুটো একসাথে রাখবেন না, এতে নানা সমস্যা শুরু হয়। দুটো মূর্তি থাকলে দুজনকে পৃথক পৃথক উপাচারে রোজ পুজো করতে হবে। লক্ষ্মীবারে চেষ্টা করুন সকাল সকাল ঘর পরিষ্কার করে পুজো করে নেওয়ার। বেলা পর্যন্ত পুজো ফেলে রাখবেন না। মা লক্ষ্মীর মূর্তি থাকলে রোজ আপনাকে পুজো দিতেই হবে। অন্তত জল বাতাসা যেন মা রোজ পায়, খেয়াল রাখবেন। নিজেদের সংসারের পরিস্থিতি অনুযায়ী নিত্য ভোগ বা নৈবেদ্য নিবেদন করবেন। নিজেরা ভালো মন্দ খাবেন আর ভগবানের থালায় দুটো নকুলদানা দিয়ে ধূপ ঘোরাবেন, এরকম যেন না হয়। আপনার ক্ষমতা অনুযায়ী ফল মূল মিষ্টান্ন নিবেদন করবেন। প্রতিদিন ফুল নিবেদন করার চেষ্টা করুন। সম্ভব না হলে অন্তত সপ্তাহে একদিন ফুলমালা দিয়ে ভালো করে সিংহাসন সাজিয়ে ভক্তি ভরে পুজো করুন। লক্ষ্মীবারে ঘট পেতে পাঁচালি পাঠ করুন। পাঁচালি পাঠ করতে করতে থামতে নেই। মাঝখানে কথা বলবেন না। মাটিতে বসে পুজো করবেন না। নিজের একটা আসন রাখুন, ওই আসনে বসে পুজো করুন এবং পুজোর পর তা তুলে রাখুন। সেটা কাউকে ছুতে পর্যন্ত দেবেন না। বাড়িতে ব্রাহ্মণ পুজো করতে এলে তার জন্য আলাদা আসন কিনে রাখুন, নিজেরটা কখনোই দেবেন না। বাসি জামাকাপড় পরে পুজোতে বসবেন না। কোনো স্তোত্র পাঠ করলে তার নিত্য পাঠ করার চেষ্টা করবেন। গুরু দীক্ষা না থাকলে কোনো রকম বীজ মন্ত্র কখনোই জপ করবেন না। গুরুমন্ত্র জপ করে তবেই দেবতার মন্ত্র জপ করবেন। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরঘরে প্রবেশ করবেন। কালী পুজোয় গঙ্গার জল ও তুলসী পাতা ব্যবহার করবেন না। শিব পুজোয় কেতকী ফুল ব্যবহার করবেন না। চেষ্টা করবেন ফুল সকালবেলা কিনে পুজো করার। আগের দিন ক্রয় করা ফুল বাড়িতে রাখলে তা বাসি ফুল হিসাবে পরিগণিত হয়, তা দিয়ে পুজো নিষেধ।
কিন্তু যিনি মালাকার অর্থাৎ যিনি ফুল বিক্রয় করেন তার বাড়িতে থাকা ফুলের দোষ হয় না। তাই সকালবেলা ফুল ক্রয় করার চেষ্টা করবেন। পুজো চলাকালীন ছোট্ট ছোট্ট কারণে আসন ত্যাগ করবেন না বা কথা বলবেন না। নিত্য পুজো বাইরের কোনো মানুষের সামনে না করাই ভালো। আপনার গুরু দীক্ষা থাকুক বা নাই থাকুক, সর্বদা গুরুকে স্মরণ করে ওনাকে একটা ফুল দিয়ে তবেই পুজো শুরু করবেন। যার গুরুকরণ হয়নি তিনি ঈশ্বরকেই নিজের গুরু বোধে ফুল দেবেন, কারণ উনিই জগৎগুরু, উনিই গুরুরূপে আমাদের কাছে আসেন। সময় হলে আপনারও গুরু দীক্ষা হবে। ঘণ্টা শঙ্খ কখনো মাটিতে রাখবেন না, কোনো পাত্রে রাখবেন। পুজো করতে করতে হাঁচি কাশি সম্বরণ করার চেষ্টা করবেন। দুস্থ মানুষের সেবা করবেন এবং মনে ভক্তি রেখে পুজো করবেন, তাহলেই ভগবান অবশ্যই খুশি হবেন আপনার ওপর। জয় গুরু। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমঃ শিবায়।